অন্ধ সাহাবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করার পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর অন্ধ সাহাবী চলে গেলেন। ঘটনাটা সংক্ষিপ্ত করে আনলাম। চলে গেলেন, যাওয়ার পরে সন্ধ্যার সময় রওনা করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন। যাওয়ার পরে গভীর রাত্রির সময় আবু রাফের বাড়ির মধ্যে লুকিয়ে থাকলেন। তারপরে গভীর রাত্রে আবু রাফের কাছে গেলেন। যাওয়ার পরে আবু রাফেকে ডাকলেন। আবু রাফে বললেন, কে অন্ধকার ঘরের মধ্যে আমাকে ডাকো। এই বলে আবু রাফের কাছে যাওয়ার পরে আবু রাফেকে হত্যা করে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার পরে আল্লাহর নবীর অন্ধ সাহাবী একেবারেই নিশ্চিতভাবে শান্তভাবে তার বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। আসার পরে গেটের কাছে যখন আসলেন, গেটের কাছে আসার পরে গেট বন্ধ দেখে রাত্রি তখন 2টা বাজে, সাতটার দিকে, রাত্রি 12টার পরে কিতাবের মধ্যে লেখা আছে রাত্রি 12টার পরে। গেট বন্ধ দেখেন অন্ধ মানুষ ওয়াল টপকায় পার হওয়ার সময় পার হতে গিয়ে কিতাবের মধ্যে লেখে তার হাঁটুর নিচে পায়ের হাড্ডিটা ভেঙে যায়। লাফ দিয়ে যখন অন্ধ মানুষ পার হতে গিয়েছে তার হাঁটুর মাঝখানের হাড্ডিটা ভেঙে যায়, সাহাবাটা পড়ে যায়। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উতাইক জমিনের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। নেওয়ার পরে নবীর আশেক, নবীর মাহবুব, নবীর মহব্বত তার কলিজায় কি পরিমাণ। মুসলমান খেয়াল করে শুনুন, অন্ধ মানুষ নবীর দুশমনকে হত্যা করলো, একজন কাফের একজন ইহুদিকে হত্যা করলো। তারপরে হত্যা করে ফিরে আসার সময় তার পা ভেঙে গেল, হাড্ডিটা ভেঙে গেল। তারপরও নবীর আশেকে, নবীর মহব্বত তার কলিজায় কি পরিমাণ ছিলেন। ওই অন্ধ সাহাবী ভাঙ্গা পা নিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সারা রাত্রি মসজিদে নববীতে ফজরের সময় পৌঁছে গেলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ফজরের সময় যখন মসজিদে নববীতে সাহাবী পৌঁছে গেলেন, মসজিদে নববীতে যাওয়ার পরে দেখতে পারলেন ফজরের জামাত শুরু হয়ে গেছে। রহমতের নবী, দয়ার নবী ইমামতি করতেছে, নবী যে নামাজ পড়াইতেছে, সাহাবী ভাঙ্গা পানি নামাজের জামাতে শরীক হয়ে গেল। আমার বন্ধুগণ, কথাগুলো খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনবেন। নবীজি সালাম ফেরানোর পরে, ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। গত রাত্রে আমার বন্ধুর সাহাবী আব্দুল্লাহ ইবনে উতাইক অন্ধ সাহাবী যেই কাণ্ডটা করেছে, ওই খবরটা আমার বন্ধুর কানে কানে দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। লা বিকামালিহি, পড়েন, একটু জোরে পড়েন না। কাশাফাদ দুজা বিজামালিহি হসনত জমিউ খিসালিহি মর জায়েগা जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं, ला इलाहा इल्लाल्लाह। आवाज देन, জোরে আওয়াজ দেন, আল্লাহকে শোনাবার জন্য সকলেই উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয় না, লা ইলাহা। আমার ভালোবাসা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
হয় না লা ইলাহা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার সেই সব কৌশল জুড়াই সান্ত্বনায় রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, লা ইলাহা জোরে লা ইলাহা। থামেন থামেন থামেন, যেভাবে কালেমার জিকির করতেছি আমরা, ইমানের শক্তিতে কালেমার জিকির করতে হবে। ও মুসলমান, ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা অত্যন্ত নগণ্য, কম, কিন্তু মুসলমানের আওয়াজটা ছিল অনেক উঁচু। মুসলমানরা প্রত্যেকটা যুদ্ধের ময়দানে, যুদ্ধে শুরুর আগে, যুদ্ধ শুরু করার পূর্ব মুহূর্তে এই জোরে একটা আওয়াজ দিত, নারায়ে তাকবীরের আওয়াজ দিত। এমন জোরে আওয়াজটা ইমানের শক্তিতে বের হতো, এই একটা আওয়াজই কাফেরদের অন্তরের মধ্যে ভয় আর ভীতি ঢুকে দিত, যে না জানি মুসলমানের সংখ্যা কত আছে, আওয়াজই যে বিকট। সুতরাং সেই মুসলমান আমরা ইমানের জোরে কালেমার জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাষকর খলিফা পারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাফিজে কামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মহতি জলসার সদর মোহতারাম, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার বড় ভাই আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সুনো প্রামাণিক, এবং আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, অত্র মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ আছেন, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বিয়ান আজম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা বোনেরা, সর্বপ্রথম জানাই আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো কোটি শুকুর, যেই মহান আল্লাহ আমাদেরকে, অসংখ্য অগণিত মানুষ আশেপাশে ঘোরাফেরা করতেছে, কথা বলেন ঠিক কিনা, এত মানুষের মধ্যে থেকে ছাঁটাই আর বাছাই করে ভালোবেসে মহব্বত করে রহমতি বরকতি জলসার সামিয়ানার নিচে জান্নাতের বাগানে, সুবহানাল্লাহ বলেন, এটা হলো জান্নাতের বাগান নবীজির ভাষায়, আমার কথা না, নবীজির ভাষায় বর্তমানে এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ আসবার বসবার তৌফিক দিয়েছে, এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, অন্তরের স্থল থেকে রব্বে করিমের প্রশংসার জন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই নবীর উপরে, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর প্রতি আরেকবার আমরা দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা উপস্থিত হয়েছেন, আমি অত্র মাদ্রাসার একজন খাদেম। আপনারা জানেন আজকে আমার কত ঝামেলা, তারপরও মুরব্বীরা আমাকে এই সিদ্ধান্ত দিয়েছেন আমি আজকে দ্বিতীয় মেহমান হিসেবে আলোচনা করব। এতে আপনারা বেজার হয়েছেন নাকি, না খুশি? সকলেই খুশি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, একটু সহযোগিতা করবেন।
আমার আলোচনাটা হলো আপনারা আলোচনা কেমন শুনতেছেন, আপনাদের শোনার দিকে লক্ষ্য করে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা এদিক তাকাবো, খেয়াল করব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম নম্বর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসা আয়াত নম্বর 69। এই আয়াত থেকে ইনশাআল্লাহ প্রথমে আপনাদের সামনে কিছু আলোচনা করে নেই, তারপরে দ্বিতীয় আয়াতের আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনাদেরকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন আমা ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন দুইটা গুণ যেই মানুষটার মধ্যে থাকবে, যেই লোকটার মধ্যে দুইটা গুণ থাকবে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলেন 4 দলের সঙ্গী বানায়া আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা গুণ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন দুইটা গুণ যার মধ্যে আছে, যেই বান্দার মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, আল্লাহ বলেন 4 দলের সঙ্গী বানায়া আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। একটু আস্তে কই, মানুষে শুনলে লজ্জা পাওয়া যাবে নাকি? সুবহানাল্লাহ এমন জোরে বলতে হবে যেন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বান্দা বললে তার আমল নামায় কি পরিমাণ সওয়াব দেওয়া হয়। আসমান জমিনের ফাঁকা জায়গা, সম্পূর্ণ জায়গাটা সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সেই সুবহানাল্লাহ বলতে আমরা কার্পণ্যতা করব না ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুণ লাগবে? দুইটা গুণ লাগবে। এই দুইটা গুণ আমার আপনার মধ্যে কতটুকু আছে আমরা একটু আলোচনা শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার আপনার নবী, রহমতের নবী, তার জীবনটা 2 জায়গায় অতিবাহিত করেছে। একটা হলো মক্কি জিন্দেগি, আর একটা হলো মাদানী জিন্দেগি। জন্মের থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত নবীজি মক্কায় তার জীবনকে কাটিয়েছে। 53 বছর পরে আল্লাহর হুকুমে দ্বীনের জন্য, কিসের জন্য কথা বলেন? আপনারা একটু আমার সাথে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলে উত্তরটা একটু সঠিকভাবে উচ্চ আওয়াজে দিবেন। কিসের জন্য? দ্বীনের জন্য নবীজি আল্লাহর নির্দেশে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার যারা মুসলমান, এই মুসলমানগুলো তেমন ধনী না। প্রথমে তো ইসলাম যারা গ্রহণ করেছে তাদের মধ্যে তারা অসহায় দারিদ্র মানুষ ইসলাম গ্রহণ করেছে। নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার দারিদ্র, অসহায় এই সমস্ত মানুষ নবীজির কাছে আসে, নবীজির কথা শ্রবণ করে, কালেমা পড়ে মুসলমান হয়। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগে। এদিকে মদিনা ইসলামের চরম শত্রু একজন, এই লোকটা নবীজির পিছনে এমন ভাবে লেগে গেল, নবীজির বিরুদ্ধে তিরস্কার করতে লাগলো, নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালাইতে লাগলো, নবীর পিছনে সারা দিন রাত সে
তিরস্কার, অপপ্রচার এগুলা চালাইতে লাগলো। এই লোকটার নাম কিতাবের মধ্যে আসছে আবু রাফে। আবু, নবীজির বন্ধু না শত্রু? কথা বলেন, শত্রু। চরম ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কটাক্ষকারী, নবীকে নিয়ে তিরস্কারকারী। নাম কি? কথা কয় না। নাম আবু রাফে। লোকটা ইহুদি। এবার জোরে আওয়াজ করে বলুন, আমাদের বন্ধু না শত্রু? লোকটা কি? ইহুদি, আমাদের মুসলমান। আজকে বিশ্বের দিকে তাকায় দেখে, ওই ইসরায়েলে ইহুদির বাচ্চারা নবীজির জামানা থেকে মুসলমানদের সাথে শত্রুতা করেছে, নবীকে নিয়ে তিরস্কার করেছে, নবীকে কটাক্ষ করেছে। শুধু তাই নয়, আজও মুসলমানদের পিছনে মুসলমানদেরকে পাখির মতন গুলি করে করে মারতেছে। এজন্য বলি, মুসলমান নবীর বিরুদ্ধে শত্রু কথা বলেছে। আজকেও মুসলমানের বিরুদ্ধে ওই ইহুদির বাচ্চারা মুসলমানদের বিরুদ্ধে গোটা বিশ্বের মধ্যে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর বিরুদ্ধে অপপ্রচারকারী, নবীকে নিয়ে তিরস্কারকারী লোকটার নাম আবু রাফে। লোকটা ইহুদি। আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি তার আচার ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেলেন। নবীজি মনের মধ্যে কষ্ট পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলাম। মদিনার অসহায় দরিদ্র মানুষগুলো ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু একজন মানুষ আমাকে নিয়ে অপপ্রচার করতেছে, আমাকে তিরস্কার করে। লোকটা ইহুদি, আবু রাফে। আল্লাহ তোমার কাছে তার বিরুদ্ধে আমি বিচার দিয়ে দিলাম, তুমি ফয়সালা করে দাও, তার ব্যাপারে আমি কি ফয়সালা করতে পারি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যম দিয়ে নবীজিকে জানায় দেওয়া হলো, গো বন্ধু, আপনার শত্রু, আপনাকে নিয়ে তিরস্কারকারী আবু রাফেকে আমি আল্লাহ হত্যা করার নির্দেশ আপনাকে দিয়ে দিলাম। এবার বলুন তো দেখি, মানুষ কতল করা এটা ভালো না মন্দ কাজ? কিন্তু এই লোকটা ইহুদি, এমন মানুষের তিরস্কার করে, এমন মানুষকে জ্বালায়, যেই মানুষটা সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বললেন, বন্ধু আপনি টেনশন করেন না, আমি অর্ডার দিয়ে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, হত্যা করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো মন দিয়ে শুনবেন। নবীজি কয়েকজন সাহাবায়ে কেরামকে খবর জানায় দিলেন। সাহাবায়ে কেরাম কানে কানে প্রচার হয়ে গেল, নবীজি কি একটা স্পেশাল কথা বলার জন্য আমাদেরকে ডাকছে। কিছু সংখ্যক সাহাবী চলে আসলেন। নবীজি তাদের মধ্যে বললেন, আবু রাফে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আমার দুশমন। আল্লাহর দুশমন আবু রাফেকে হত্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, হুকুম হয়েছে। আমার সাহাবারা, তোমরা কে পারবা আমার এই নির্দেশটা পালন করে আবু রাফেকে তোমরা হত্যা করবা? এ মুসলমান, সাহাবায়ে কেরাম ছিল নবীজির হুকুমের গোলাম। অনেক সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন, আমাকে অনুমতি দেন, আমি আবু রাফেকে হত্যা করব। আমার বন্ধুগণ, অনেক সাহাবা দাঁড়ায় গেলেন। নবীর দুশমনকে, ইসলামের দুশমনকে, আল্লাহর দুশমনকে হত্যা করার জন্য অনেক সাহাবা দাঁড়ায় গেলেন। এর মধ্যে একজন সাহাবা, যার চোখের পাওয়ার ছিল না, কিতাবের মধ্যে লেখেন
ওনার চোখের পাওয়ার ছিল না, অন্ধ সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, কিতাবের মধ্যে তার নাম আসছে আব্দুল্লাহ ইবনে উতায়েক রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে উতায়েক নবীজির সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ওগো বিশ্ব নবীজি, আপনি যদি অনুমতি দেন ইসলামের এই খেদমতটা আমি করতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি তাকায় দেখলেন এমন একজন সাহাবী দাঁড়ায় গেছে আবু রাফেকে হত্যা করার জন্য, যেই সাহাবা চোখেই দেখে না, কিভাবে হত্যা করবে। নবীজি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, এবার জিবরাইল নবীজির পাশে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে আপনার এই অন্ধ সাহাবীকে নির্দেশ দেওয়া লাগবে, হুকুম দেওয়া লাগবে আবু রাফেকে হত্যা করার জন্য। আমার আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে উতাইক অন্ধ সাহাবীর সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তা ভাবনা বাদ দিয়ে দিলেন। নবীজি বুঝতে পেরেছেন যে সাহাবী চোখেই দেখে না, মনের গভীর থেকে এই ইচ্ছাটি নিয়ে দাঁড়িয়েছেন, ইচ্ছা নিয়ে দাঁড়িয়েছেন। নবীজি তখন বললেন, রে সাহাবী, যাও, তোমাকেই আমি আবু রাফেকে হত্যা করার জন্য অনুমতি দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, এবার আওয়াজ করে বলুন, আমার আল্লাহ যদি চায় গো, অন্ধকে দিয়েও কাজ করাইতে পারেন, আর আল্লাহ যদি না চায়, চোখের সাথে পাওয়ারি চশমা থাকলেও দেখে না। কথা বলেন ঠিক কিনা? দাদে উরা কাবেলিয়াত শর্ত নিস্ত, দাদে উরা কাবেলিয়াত শর্ত নিস্ত, বলকে শর্ত কাবেলিয়াত দাদেউ। আমার ভাইরাম, আল্লাহ দরবার কবুল হওয়ার জন্য যোগ্যতার কোনো প্রয়োজন হয় না। আবার যোগ্যতা থাকলে কাজে লাগে না যদি আল্লাহর দরবারে কবুল না হয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, রহমতের নবী যখন অন্ধ সাহাবীকে বললেন, যাও সাহাবী, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, ওই সাহাবী আবু আব্দুল্লাহ ইবনে উতায়েক নবীজির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন, সাহায্য করবেন কে? অন্ধ সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার মাহবুব, তোমার নবীজি আমাকে ইসলামের শত্রু, নবীজির শত্রু, আল্লাহ তোমার শত্রুকে হত্যা করার জন্য আমাকে নির্বাচন করেছে, আমাকে অনুমতি দিয়েছে। আল্লাহ, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পারি না। আল্লাহ, তোমার কাছে আমি কান্নাকাটি করে দোয়া করতেছি, আমি অন্ধ মানুষের দ্বারা তুমি এই কাজটা করায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যাও তুমি, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্ধ সাহাবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করার পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর অন্ধ সাহাবী চলে গেলেন। ঘটনাটা সংক্ষিপ্ত করে আনলাম। চলে গেলেন, যাওয়ার পরে সন্ধ্যার সময় রওনা করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন। যাওয়ার পরে গভীর রাত্রির সময় আবু রাফের বাড়ির মধ্যে লুকিয়ে থাকলেন। তারপরে গভীর রাত্রে আবু রাফের কাছে গেলেন। যাওয়ার পরে আবু রাফেকে ডাকলেন। আবু রাফে বললেন, কে অন্ধকার ঘরের মধ্যে, আমাকে ডাকো। এই বলে আবু রাফের কাছে যাওয়ার পরে আবু রাফেকে হত্যা করে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার পরে আল্লাহর নবীর অন্ধ সাহাবী একেবারে নিশ্চিতভাবে, শান্তভাবে তার বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। আসার পরে গেটের কাছে যখন আসলেন, গেটের কাছে আসার পরে
গেট বন্ধ দেখে রাত্রি তখন 2টা বাজে, রাত্রির দিকে, রাত্রি 12টার পরে, কিতাবের মধ্যে লেখা আছে রাত্রি 12টার পরে। গেট বন্ধ দেখেন, বন্ধ মানুষ ওয়াল টপকায় পার হওয়ার সময়, পার হতে গিয়ে কিতাবের মধ্যে লেখে তার হাঁটুর নিচে পাটা, পায়ের হাড্ডিটা ভেঙে যায়। লাফ দিয়ে যখন অন্ধ মানুষ পার হতে গিয়েছে, তার হাঁটুর মাঝখানের হাড্ডিটা ভেঙে যায়, সাহাবাটা পড়ে যায়। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উতায়েক জমিনের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিলেন, নেওয়ার পরে নবীর আশেক, নবীর মাহবুব, নবীর মহাব্বত তার কলিজায় কি পরিমাণ। মুসলমান খেয়াল করে শুনুন, অন্ধ মানুষ নবীর দুশমনকে হত্যা করলো, একজন কাফের একজন ইহুদিকে হত্যা করলো, তারপরে হত্যা করে ফিরে আসার সময় তার পা ভেঙে গেল, হাড্ডিটা ভেঙে গেল। তারপরও নবীর আশেকে, নবীর মহাব্বত তার কলিজায় কি পরিমাণ ছিলেন। ওই অন্ধ সাহাবী ভাঙ্গা পা নিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সারা রাত্রি মসজিদে নববীতে ফজরের সময় পৌঁছে গেলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ফজরের সময় যখন মসজিদে নববীতে সাহাবী পৌঁছে গেলেন, মসজিদে নববীতে যাওয়ার পরে দেখতে পারলেন ফজরের জামাত শুরু হয়ে গেছে। রহমতের নবী, দয়ার নবী ইমামতি করতেছে, নবী যে নামাজ পড়াইতেছে, সাহাবী ভাঙ্গা পানি নামাজের জামাতে শরীক হয়ে গেল। আমার বন্ধুগণ, কথাগুলো খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনবেন। নবীজি সালাম ফেরানোর পরে, ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। গত রাত্রে আমার বন্ধুর সাহাবী আব্দুল্লাহ ইবনে উতায়েক, অন্ধ সাহাবী, যেই কাণ্ডটা করেছে ওই খবরটা আমার বন্ধুর কানে কানে দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরাইল চলে আসলেন, আসার পরে নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গত রাত্রে আপনি আপনার অন্ধ সাহাবীকে আপনার দুশমন, ইসলামের দুশমনকে হত্যা করার জন্য নিয়োগ দিয়েছিলেন। আপনার অন্ধ সাহাবী তো কাজটা ফিনিশ করে দিয়েছে। অন্ধ সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের দুশমন, নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না তো? নবীজি ডাক দিয়া বললেন, রে সাহাবী, আসো কি? আব্দুল্লাহ ইবনে উতায়েক বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। নবীজি ডাক দিয়া বললেন, আমার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমনকে হত্যা করল, আমাকে একটু জানাইলা না? আমার বন্ধুগণ, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উতায়েক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো বিশ্ব নবীজি, আমি কেন জানাইতে যাব গো নবীজি? আমার এই কাজটা যদি মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার মনের বিশ্বাস আমার আল্লাহ আপনাকে জানায় দিবে।